তোমাদের জন্য আজকে চলে এসেছি ঠাকুরবাড়ির আর একটা নতুন রেসিপি নিয়ে। ঠাকুরবাড়ির রেসিপি মানেই বুঝতে পারছো, সব রেসিপিগুলো কিন্তু সুপার হিট। আর আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পছন্দের রেসিপিও তো অনেক আছে। তো আজকে যে রেসিপিটা করব আমি, সেটা এক ধরনের শুক্তো। শুক্তো তো অনেক রকমেরই হয় জানো। ঠাকুরবাড়ির রেসিপি বুকের মধ্যে কিন্তু বেশ কয়েকটা শুক্তো রেসিপিও দেওয়া রয়েছে। সেই রেসিপিগুলোর মধ্যেই এটা একটা। নমস্কার বন্ধুরা, পম্পার হিসেবে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে পরিবারের সকলের সাথে কিন্তু অবশ্যই রেসিপিটা শেয়ার করো। তো দেখো, এখানে আমি কেটে নিলাম করলা, আর কেটে নিচ্ছি বেগুন। করলাটাকে আর বেগুনটাকে কিন্তু আমি এখানে লম্বা লম্বা করে কেটে নেব। আর কেটে নেওয়ার পরে দেখো একটু মোটা মোটা করেই রাখছি। তো এখানে শুধু বেগুন দেবো আর করলা দেবো। ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখতে থাকো, নয়তো কিছুই বুঝতে পারবে না। এবার দেখো, এখানে আমি মটর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর সেই মটর ডালগুলোকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিলাম সামান্য একটুখানি জল দিয়ে এটাকে আমি একটা ফাইন পেস্ট করে নিয়ে নিলাম। তো দেখো, এই যে পেস্ট হয়ে গেছে আমার। আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য একটুখানি খাবার সোডা, দিয়ে দিলাম হিং, আর দিয়ে দেবো এখানে আমি একটুখানি স্বাদ মতো নুন। ব্যাস, এবার এটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। বড়া হোক বা বড়ি, যদি তুমি ডালটাকে বেটে নেওয়ার পরে খুব ভালো করে ফেটিয়ে নাও, তাহলে দুটোই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়। ডালটা ফেটাতে ফেটাতেই তোমাদের সাথে আসল কথাটা চলো সেরে নিই। তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে কি করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে আমি ভিডিও ছাড়লে সবার আগে তোমার কাছে পৌঁছায়। পুরনো দিনের রেসিপি বা নতুনত্ব রেসিপিগুলো দেখতে অবশ্যই চোখ রেখো পম্পার হিসেল আমার এই চ্যানেলে। আর হ্যাঁ, আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিও চলাকালীনই অবশ্যই কিন্তু একটা চট করে কমেন্ট করে দাও, আর অবশ্যই একটা লাইক। তোমাদের লাইক কমেন্ট ছাড়া তো এগিয়ে যাওয়া অনেকই মুশকিল, তাই না? তো দেখো, আমি ডালের বড়াগুলোকে ছোট্ট ছোট্ট করে আকার দিয়ে ভেজে দিচ্ছি। বড়াগুলো খুব বেশি কড়া করব না, এই যে ঠিক এইরকমটা হবে। আর আমি নামিয়ে দিচ্ছি। সব বড়াগুলোই কিন্তু আমি এইভাবে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি করলা, আর দিয়ে দিলাম একটু নুন। এবার এই করলাগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নেব। দেখো, এটা কিন্তু আমার এখনও ভাজা হয়নি, বেশ এই রকম রঙটা ধরবে। এবার আমি এগুলোকে নামিয়ে নিলাম। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম আমি রাঁধুনি আর সাদা জিরে আর তেজপাতা ফোড়ন। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি বেগুন, দিয়ে ভালো করে এটা আমি নাড়াচাড়া করে নেব। বেগুন ভাজতে কিন্তু একটু বেশি তেলের প্রয়োজন হয়। আর যদি তুমি বেগুনটা ভাজার আগে নুন আর হলুদ মাখিয়ে রেখে দাও, তাহলে যে জলটা যদি বেরিয়ে যায়, তাহলে কিন্তু বেগুনটা ভাজার সময় তেলটা টানে না। এবার দেখো, আমি বেগুনের মধ্যে দিয়ে দিলাম নুন, আর দিয়ে আমি বেগুনটাকে আবার একটু নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ, এটা কিন্তু যেহেতু আলু আর অন্য কোনো সবজি এখানে আমি অ্যাড করছি না, তাই এই বেগুনের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা বাটা, দিয়ে আমি একটুখানি জলও দিয়ে দিলাম। তারপর আমি এটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। তেল তো খুবই সামান্য দিয়েছি, তাই খুব বেশি যেহেতু তেল দিইনি, এখানে তেল ছাড়ার তো কোনো ব্যাপারই আসছে না। তাই কিন্তু আঁচটা কমিয়ে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ, এই যে দেখো, ঠিক এই রকম ভাজা ভাজা করে নিতে হবে। এরপর এখানে দিয়ে দেব আমি অল্প দুধ। এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি, আর দুধটাকে গুলে নিয়েছি, তাই আমি একটু পাতলা করেই গুলেছি। তো দেওয়ার পরে এটাকে ভালো করে এর সাথে মশলাটা মিশিয়ে দেব। আর মশলাটা মিশিয়ে নিয়ে দেখো বেশ সুন্দর মিশে গেছে। এবার এটাকে একটুখানি ফুটতে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব
স্বাদ মতো নুন। যেহেতু আমি বেগুনটা ভাজার সময় নুন দিয়েইছিলাম, তাই এখানে আমি অল্প পরিমাণে এই নুনটা অ্যাড করলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। একটু চিনি না দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে না, তাই অল্প করেই চিনি আমি এখানে দিলাম। তোমরা যারা চিনি খেতে ভালোবাসো না তারা চিনিটা স্কিপ করে যেও। আর দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা। এরপর এটাকে একটু ফুটিয়ে নিয়ে এই যে বড়াটা আর করলাটা আমি ভেজে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে আর সামান্য একটুখানি আমি ফোটাবো। তবে হ্যাঁ, এখানে একটু আদা চেঁচে দিয়ে দিচ্ছি। আদাটা শেষের দিকে দিলে কিন্তু গন্ধটা খুব ভালো বেরায়, জানো তো। সেই কারণেই আমি শুক্তোতে শেষের দিকেই আদাটা দিই। ঠাকুরবাড়ির রান্নায় এটা করা হয়েছিল করলার বদলে নিম পাতা দিয়ে। তবে নিম পাতা অতিরিক্ত তেতো, আর সেটা আমি একদমই খেতে পারি না, তাই আমি করলা দিয়ে করলাম। এবার দেখো দিয়ে দিলাম এখানে একটু গাওয়া ঘি। ব্যাস, এটা আমার হয়ে গেছে। এরপর গ্যাসটাকে অফ করে দিয়ে ওই 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরেই এটা কিন্তু গরম গরম সার্ভ করে দেব গরম ভাতের সাথে। গন্ধটা যা উঠেছে না, সত্যি জাস্ট ফাটাফাটি। তো চলো এরপর ঢাকা দিয়ে রেখে দিলাম। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে ফিরছি তাড়াতাড়ি।